আজও করব না। আমি কিছু কোরআন ও হাদিসের আলোচনা আপনাদের সামনে রাখছি। আমি কসম খেয়ে বলছি, একদম লাইন ধরে যতক্ষণ বলবো বেলাইন হয়ে কথা বলবো না, এক লাইনে চলবে কথাটা। আপনি আমার সঙ্গ দেন। একটা মোবাইলকে চার্জে লাগাতে গেলে 1 ঘন্টা তো কমসে কম সময় লাগে। হুট করে উঠে যাবেন তো কিছু সিদ্ধান্তে উপনীত হতে পারবেন না, গ্রহণ করার কিছু আপনার দ্বারাই সম্ভব হবে না। আমি যে আয়াতটা পড়েছি আপনাদের সামনে, সূরা হাশর থেকে, সম্পূর্ণ নয়, আয়াতের অংশ বিশেষ। তাতে বলা হয়েছে, তোমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দেন তা তোমরা গ্রহণ করো, এবং যে সব থেকে আল্লাহ পাকের রাসূল নিষেধ করেন, বারণ করেন, সেগুলো থেকে দূরে থাকো, এগুলোকে তোমরা গ্রহণ করিও না। তারপরে আল্লাহ তাআলা বলছেন, এই যে একটা বিধান দিলাম, এই বিধানটার প্রতি যদি মানুষ যত্নবান না হয়, তাহলে মনে রাখতে হবে দুটো কথা। যারা যত্নশীল হবে, যত্নবান হবে, তাদের নাম হবে মুত্তাকি। তো এই জন্য আল্লাহ ইশারা করছেন, ওয়াত্তাকুল্লাহ, এই আমার বিধানটাকে তোমরা মেনে মুত্তাকি হও। আর যদি এটাকে না মানতে পারো তো শুনে রাখো, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। ছোট করে আওয়াজ, এত ঘ্যান ঘ্যান আওয়াজ আমার লাগবে না, মিঠা আওয়াজ থাকবে। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ কঠিন শাস্তি দিতে পারেন। তাহলে এই বিধানটার প্রতি আমার যদি সমর্থন থাকে, তাহলে আমি তাকওয়ার পরিচয় দিলাম। এই বিধানের প্রতি যদি আমার মুহাব্বত এবং সমর্থন না থাকে, তাহলে আমি তাকওয়ার বিরোধিতা করলাম, এবং এর খেসারত আমাকে কি দিতে হবে? যে আল্লাহর আযাবের মুখোমুখি হতে হবে। এইবার রব্বুল আলামিন কেন নিজে বলছেন যে আমার রাসূল যা দেন তা তোমরা গ্রহণ করো? আল্লাহ কি দেননি? প্রথমে মনে রাখেন, আমাদের জীবন ধারণের জন্য যত বিধিবিধান আছে, সবগুলো বিধিবিধান দাতা হলেন দুইজন। একজন হলেন আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কোরআনের মারফতে, আর একগুলো বিধান দাতা হলেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী ওয়াহির মারফতে এবং নিজের ভাষায়। একটা হলো কোরআন আর একটা হলো হাদিস। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন কোরআন মাজিদে, ওটা মানা অনিবার্য, তেমনি রাসূলুল্লাহ যেগুলো বিধান দিয়েছেন সেগুলোকে মানাও অনিবার্য। একটু ছোট করে বুঝাবার জন্য বলছি, মদ খেও না, আল্লাহর বিধান। চুরি করিও না, আল্লাহর বিধান। ব্যভিচার করিও না, আল্লাহর বিধান। জাদু করিও না, আল্লাহর বিধান। শিরক করবে না, আল্লাহর বিধান। নেশা মদ পান করবে না, আল্লাহর বিধান। সবাই জানি। রাসূলুল্লাহ কি দিলেন তাহলে কোরআনের বাহির? যেমন একটু মাথাতে রাখেন, তাহলে অনেক কাজ দিবে। বাড়িতে পোষা গাধার গোশত খাওয়া যাবে না, চেনা গেল? এই বিধানটা কোরআন মাজিদে নেই। এলো কোথা থেকে? রাসূলুল্লাহর মুখ থেকে। তারপর আমি যেমন বলি, মা বোনদের সম্বন্ধে রাসূলুল্লাহ বলছেন, বেশি জিনাত দেখাবার জন্য এই কপালের চুলগুলোকে উপড়িয়ে নিজের মতো করে ডিজাইন করিও না। যেমন রাসূলুল্লাহ বলছেন, তোমার নিজের চুলের সঙ্গে বাজার থেকে পরচুলা কিনে এনে চুলের সঙ্গে চুলকে জোর দিয়ে লম্বা চুল দেখাবার চেষ্টা করবে না।
আর ছোট বেনি হতো তোমার নিজের চুলের, তুমি নকল চুল লাগিয়ে এত বড় বেনি মাথার পিছন দিকে বানিয়ে মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে না, এগুলো নিষেধ। যেমন নবীজি আরো বলছেন, স্বামী স্ত্রী তাদের গোপন মুহূর্তের, সুখের মুহূর্তের সংবাদগুলো যেটা রাতের বেলায় বিছানায় নির্জনে নিরিবিলিতে স্বামী স্ত্রীর মধ্যে ঘটে, সেই কথাগুলো যেন বাইরের কোনো বান্ধবী জানতে না পারে, বাইরের কোনো বন্ধু জানতে না পারে। কে বলছেন? আল্লাহ পাকের নবী। এটা কোরআন মাজিদ থেকে আসা কানুন নয়। তেমনি আপনার দাড়ি লম্বা হবে, মোচ ছোট হবে, বগলের চুলকে উপড়ে ফেলতে হবে, নখগুলোকে কেটে দিতে হবে, যৌনাঙ্গের চুলকে পরিষ্কার করে সাফ করে কেটে দিতে হবে, পুরুষ ছেলে হতে গেলে তার খাতনা করে দিতে হবে, নাকে পানি দিয়ে নাক ঝাড়তে হবে, গলায় পানি দিয়ে গার্গিল করতে হবে। এগুলো রাসূলুল্লাহর হচ্ছে সুন্নাত, এগুলো রাসূলের দেয়া বিধান। আপনি যদি আল্লাহর বিধানকে মানেন আর রাসূলুল্লাহর বিধানকে না মানেন, তাহলে কিন্তু কল্যাণ নাই। আপনি বলবেন আল্লাহকে তো মানলাম, রাসূলুল্লাহকে যদি নাই বা মানি, তো তাহলে পরিণাম খারাপ হবে কেন? তো পরিণাম খারাপ কেন হবে? এক দল লোক আল্লাহর দয়াতে ভারতের মাটিতে দেখা যায় না, বাংলাদেশের মাটিতে মাথা চাড়া দিয়েছে। তারা বলে কোরআন আল্লাহর কিতাব, আল্লাহর কিতাব আমাদের জন্য যথেষ্ট, বাদ বাকি কথাগুলো আমরা মানি না, আমরা জানি না, আমরা রাসূলুল্লাহকে শুধু মানি। এরা কল্যাণ প্রাপ্ত লোক নয়। আপনি যদি আল্লাহর কানুনকে মানার সাথে সাথে রাসূলুল্লাহর কানুনকে না মানেন, তাহলে স্পষ্ট কথা বলছি, এই লোকটা যত বড় দিনদারি দেখা, কোরআন মাজিদকে মেনে আর রাসূলুল্লাহকে ছেড়ে, লোকটা জাহান্নামী, একদম পরিষ্কার। রাসূল বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। যত উম্মত আছে আমার, সবাই জান্নাতে যাবে, সবাই জান্নাতের মুখ দেখবে। যত উম্মত আছে আমার, উম্মত কারা কারা? গায়র মুসলিম রাসূলুল্লাহর উম্মত, খ্রিস্টানেরা রাসূলুল্লাহর উম্মত, অগ্নি পূজকেরাও রাসূলুল্লাহর উম্মত, মুসলমানেরাও রাসূলুল্লাহর উম্মত, আদিবাসীরাও রাসূলুল্লাহর উম্মত। নবীজি বলছেন, আমার যত উম্মত আছে সবাই জান্নাতে যাবে, ইল্লা মান আবা। তবে এতগুলো উম্মতের ভেতরে যারা আমাকে অস্বীকার করবে তারা জান্নাতে যাবে না, তারা যাবে না। আমাদের দেশে মেজরিটি হচ্ছে নন মুসলিমদের, হিন্দু সম্প্রদায়ের। তারা কি আমাদের নবীকে মানে না? তাহলে রসুলের উম্মত হওয়ার পরেও রসুলকে স্বীকৃতি না দেওয়ার কারণে তারা কোথায় যাবে? জাহান্নামে। হিসাব শেষ। তাহলে আপনি মুসলমান হয়ে যদি রসুলুল্লাহকে মান্যতা না দেন, তো ইল্লা মান আবা, যারা তাকে মানতে অস্বীকৃতি জানিয়েছে, তার মানে রাসূলুল্লাহর বিধানকে যারা পাত্তা দেয় না, তারা জাহান্নামে যাবে। তা আপনি নাম রেখেছেন আবেদ আলী আর নাম রেখেছেন রমজান আলী, আর মাঝে মাঝে জুম্মার নামাজ পড়ে নেন, তার জন্য আপনাকে বলা যাবে যে আপনি জান্নাতি? রাসূলুল্লাহর কানুনকে যদি আপনি না মানেন, আপনি জান্নাত লাভ করতে পারবেন না। তো জিজ্ঞেস করা হলো, কারা আপনাকে অস্বীকার করে আল্লাহ রাসূল, যে তারা জাহান্নামী হবে? তো নবীজি বলছেন, মান আতাআনি দাখালাল জান্নাতা। যারা আমার কথাগুলোকে পাই পাই করে মেনে নেবে, অক্ষরে অক্ষরে মেনে নেবে, তারা জান্নাতে প্রবেশ করবে। ওয়া মান আসানি ফাকাদ আবা। যারা আমার নাফরমানি করলো, আমার কথাকে মানলো না, আমার নির্দেশকে নির্দেশ বলে গ্রাহ্য করলো না, তারা হলো নাফরমান, তারাই জাহান্নামী। তাহলে বুঝতে পারলাম যে রাসূলুল্লাহকে ছেড়ে দিয়ে কুল কিনারা নাই।
আপনি যদি এটাকে এখন পর্যন্ত অন্তরে গাঁথতে না পারেন, তাহলে দুটো কথা শিখে রাখেন। যতটি ভাই এখানে আছেন আর আড়ালে যতটি মা আছেন, আপনারা এখানে 3 কোয়ালিটির মানুষ আছেন। 3 কোয়ালিটি। লম্বা করতে পারছি না আমি, আমাকে অনেকটি কথা বলতে হবে। এক কোয়ালিটিকে বলা হয় মুসলিহিন, এক কোয়ালিটিকে বলা হয় মুমিনিন, আর একগুলো কোয়ালিটিকে বলা হয় মুসলমান, মুসলিমিন। মুসলমান কারা? জবাব কি দিবেন? এর জবাব আমি দিচ্ছি, আল্লাহকে মানে যারা, এরা কি মুসলমান। মুসলমান কারা? আল্লাহকে মানে যারা। মুসলমান হয়ে মরতে গেলে, বড় বড় আলেম আছেন স্টেজে, সকালে জিজ্ঞেস করবেন, মুসলমান হয়ে যদি মরেন, কোনো গ্যারেন্টি নাই, গ্যারেন্টি নাই যে আপনি প্রথম চান্সে জান্নাতে যাবেন, গ্যারেন্টি নাই। কেন নাই? মুসলমান কাকে বলে? যারা আল্লাহকে মানে। এখানে কে এমন লোক আছে যে আল্লাহকে মানে না? সবাই তো আল্লাহকে মানে, এটা তো মুসলমান। তাহলে মুমিন কারা? মুমিন কারা? তো সূক্ষ্ম তফাৎটাকে খেয়াল করবেন। মুমিন কারা? আল্লাহর কথা মানে যারা। মুসলমান কারা? আল্লাহকে মানে যারা। মুমিন কারা? আল্লাহর কথা মানে যারা। তফাৎ হলো না? হলো না? আপনাকে জিজ্ঞেস করলাম, আল্লাহকে বিশ্বাস করেন? জি করি। তাহলে তো আপনি মুসলমান। এবার আপনাকে যদি দ্বিতীয় নম্বর প্রশ্নে আমি চলে যাই, আপনি কোনো নেশা করেন কি? ওই যে নাও, আর তেমন কিছু খায় না, খালি কম্বু দিয়া পান টান গেলা খাই মাঝে মাঝে, এটা তো নেশা। তো আল্লাহ রাব্বুল আলামিন যে নিষেধ করেছেন, তো আল্লাহর কথা মানা হলো কি? হলো না। তাহলে আপনাকে মুমিন বলা যাবে না। গা যেন গরম না হয় কথা শুনে। যখনই আপনার দ্বারাই আল্লাহর একটা কানুন লঙ্ঘিত হবে, তখন আপনার নাম মুমিন হয়ে থাকবে না। তাহলে মুমিনের পরিচয় কি? আল্লাহর কথা মানে যারা। মুসলমান কারা? আল্লাহকে মানে যারা। তাহলে এখন বর্তমান সমাজে যত লোক আছে, শতকরা 99.5টা, এরা সবাই তো আল্লাহকে মানে, কিন্তু আল্লাহর কথা মানে এইরকম লোকগুলো কটা আছে? আল্লাহর কসম, রব্বুল আলামিন তুমি আমাকে মাফ দিও, বর্তমান জমানার লোকেদের দিকে দেখে বলছি, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ 1450 বছর আগে যেটা কথা বলেছেন, সেটা একবারে লাইটের আলোর মতো উজ্জ্বল দেখতে পাচ্ছি। তিনি বলে দিয়েছেন সাফ করে, এবং হাদিসটা মওকুফ এবং সহিহ এটা হাদিস। তিনি কি বলেছেন? ইয়াতি আলান নাসে জামান ইয়াখরুজুনা মিন সালাতিহিম ওয়ালাইসা ফীহিম মুমিনুন। একটা সময় আসবে, সেই সময় দেখা যাবে বিশাল বড় মসজিদের ভেতর থেকে 50টা লোক ফজরের নামাজ পড়ে বের হলো। আপনি দেখবেন, আর দেখার পরে মনে মনে আনন্দিত হয়ে বলবেন সুবহানাল্লাহ, লোকগুলো বড্ড ঈমানদার। এই জানুয়ারি মাসের, ফেব্রুয়ারি মাসের কনকনে শীতের দিনে যারকে উপেক্ষা করে তারা ফজরের নামাজে হাজিরি দিয়েছে, এরা হলো পাক্কা ঈমানদার। কিন্তু আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন লাইসা ফীহিম মুমিনুন, 50টা লোক যদি তারা ফজরের নামাজ পড়ে বের হয়, তাদেরকে মুমিন একটাও পাওয়া যাবে না, সবকটাই তারা মুসলমান, একটাও মুমিন পাবে না। কাকে বলে মুমিন? যারা সারাটা জিন্দেগিতে আল্লাহর কথাকে মনে, তারা মুমিন। এখন আপনি খুঁজেন, যদি আমাদের মসজিদে 40টাই নামাজি আজ সকালবেলায় বের হয়, তা আমি বা আর কোনো ভাই যদি দেখতে শুরু করেন আর মূল্যায়ন করেন, তো কি পাওয়া যাবে? 40টার ভেতরে কমসে কম 20টাকে পাওয়া যাবে কোনো না কোনো নেশাতে সে জড়িয়ে আছে। হয় তার পকেটে খৈনি আছে, না হয় তার পকেটে গুল আছে, আর না হয় তার পকেটে তিরঙ্গা আছে, গুটকা আছে, আর শেখর আছে, আর অনেক কিছু আছে। আর না হয় এমন পাওয়া যাবে যে লোকটা অন্য নেশা পান করে, আর না হয় এমন পাওয়া যাবে যে লোকটা মেয়েকে সম্পত্তি না দিয়ে বেটাদের নামে লিখে দিয়েছে, আর না হয় এমন ছেলে পাওয়া যাবে যে লোকটা বিবাহের কালে শ্বশুরের কাছে কবুল করার আগেই 2.5 লক্ষ টাকা গুনে নিয়ে নিয়েছে। এইরকম দুর্নীতিতে 1 2 3 4 5 6 করে কোনো না কোনো দুর্নীতিতে মুসলমান জড়িয়ে গেছে, যার কারণে তার নামটা
মুমিনের খাতায় নাই, এখন মুসলমানের খাতায় চলে এসেছে। আপনি বেঁচে দেখবেন, আমার কথার উপরে আপনি বসে থাকবেন কেন? হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতা, উনি মানুষের রূপ নিয়ে এলেন আর নবীজির সামনাসামনি হাঁটুতে হাঁটু লাগিয়ে বসে উনি জিজ্ঞেস করে বলছেন, একবার বললেন ইসলাম কাকে বলে? তো রাসূলুল্লাহ বলছেন, 5টা কথা বললেন, শাহাদাত লা ইলাহা পড়ো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, হয়ে গেল। এটির নাম কি? এটা ইসলাম। এবার জিজ্ঞেস করে বলছেন, আখবিরনি আনিল ঈমান, ঈমান কাকে বলে? যে জিনিসটি মানুষের কাছে থাকবে তো লোকটাকে মুমিন বলা যাবে। তখন নবীজি উত্তর দিয়ে বলছেন,